তোমাদের সাথে কিছু শেয়ার করি। দাঁড়াও, শেয়ার করার আগে আগে দেখিয়ে দিই। এই দেখো, যারা রীতিমতো খাওয়ার জন্য হা হা করছিল, ভিখারিগুলো, সে ভিখারিগুলো সমস্ত খেয়ে দেখো শুয়ে, মানে এখন ঘোড়া বেচকে সোনা যেটা হয় ওটা ঘোড়া বেচে সমস্ত শুয়ে আছে। দেখো ভিখারিদের অবস্থা দেখে, খেয়ে দিয়ে আর 1 মিনিটও দেরি নেই, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে এসে একদম শুয়ে পড়েছে। মানে ভাত ঘুম যে যাকে বলে, এটা তো আজকে ভাত হয়নি, আজকে হচ্ছে ড্রাই ফ্রুট ঘুম। তো এই ড্রাই ফ্রুট ঘুম দেখো, এই দেখো এদের দুজনকে দেখো। দেখো এইটা যদিও জেগে আছে, এটা খুব বদমাস স্টিপুটা। আরেকজন দেখো, ছুটকিকে দেখো, ছুটকি চোরকে দেখো। খাওয়া দাওয়ার পর যে আমাদের যেমন একটুখানি রেস্ট নিতে হয়, তো এদেরও সেই রকম ব্যাপারটাই। এ না একটু বাঙালির ওপরেতে গেছে, মানে আমরা বাঙালি তো, বাঙালিদের ওপরে একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু না জিরিয়ে নিলে, একটু না ঘুমিয়ে নিলে যেন মনটা ঠিক ভালো থাকে না। তো আমার ছেলেমেয়েগুলো আমার ওপর গেছে, আর বাকিটা গেছে অন্য বাপের ওপরে। এই দেখো, এখন যেহেতু আমি ভিডিও করছি, আরগুলোকে আমি দেখাই, আরগুলো কোথায় আছে। আচ্ছা, আরেকজন আছে এখানেতে, এখানেতে একজন ঘুমিয়ে আছে। আর তো বাকি কেউ নেই, ওইদিকে সমস্ত ভেতরে ঢুকে গেছে, আর অন্য ঘরেতে রয়েছে। এই হচ্ছে, আর কিছুক্ষণ আগে পর্যন্ত যাদের সমস্ত যা জেস্চার ছিল সেইগুলো যেমন আলাদা ছিল, এখন একদম তার আলাদা। এখন একদম খুঁজে পাওয়া যাবে না। এখন বাজে প্রায় 12:30 বাজতে যাচ্ছে। হ্যাঁ, এবার জায়গা চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে, শোয়ার পজিশন চেঞ্জ হবে, বিভিন্ন রকমভাবে চেঞ্জ হবে, জায়গাও চেঞ্জ হবে। আর আমি এত তাড়াহুড়োর মধ্যে আজকে বেড কভারটাও পর্যন্ত পাততে পারিনি। তো ঠিক আছে, একা মানুষ হলে যেটা হয়, তোমরাও যারা থাকো সেরকম করো। আচ্ছা, যে বেল ছুটছে, সরি, যে জিনিসটা শেয়ার করবো বলে, কালকে যখন ফিরছিলাম ব্লগ করে, তখন বাজার কলকাতায় আমার একটা মিটিং ছিল, ওখানকার যে SM আছে তার সঙ্গে, এই ব্লগিংয়ের ব্যাপারেই। তো সেখানে গেলাম অ্যাজ ইউজুয়াল। আমি তো ভুক্কার মানে জামা কাপড় কেনার দিক থেকে ভুক্কার, মানে শপোহলিক যেটা বলি। আবার গিয়ে ভাবলাম একটা কিনবো, একটা কিনতে গিয়ে কালকে পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। তাই জন্য আমি বলেও এলাম যে প্লিজ মিটিংয়ে ডাকবেন না আমাকে, মিটিংয়ে ডাকলে অফিসে ডাকবেন, হাওড়ার জুট মিলেতে ডাকবেন, যেখানে বাজার কলকাতার অফিস। এখানে আসবো না। স্টোরে আসলেই মিটিং করতে তো আসি, মানে মিটিং করে এসে দুটো পয়সা পাই না, আমার ঘর থেকে হাজার হাজার টাকা খরচা করে দিয়ে যাই। জোকস অ্যাপার্ট, বাট পয়সা নষ্ট বলবো না, নিজেকে সাজাতে, নিজের জন্য শখের জিনিস কিনতে তো সবার ভালো লাগে, সবাই তোমরা এরকম আমি জানি। আমি একটু বেশি মনে হয়, একটু বেশি উল্টোপাল্টা খরচা করি। যাই হোক, কালকে না কিনলাম, কালকে অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম, কালকে প্রথম যেটা কিনতে গেছিলাম সেটা থেকে দেখাই, ঠিক আছে। কালকে প্রথমে কিনতে গেছিলাম এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি এই কালারের আমার আগে শার্ট ছিল, কিন্তু পরবর্তীকালে সেই শার্টটা নষ্ট হয়ে যায়। তো এটা আমার এইটা ভালো লেগেছিলো বেসিক্যালি, এই জন্যই ভালো লেগেছিলো যে না কাপড়টা একটু অন্য রকমের, মানে ওপরে একটু সুতো ওটা এরকম ডিজাইন রয়েছে। এটা আমার প্রচণ্ড কী বলবো, প্রিয় টাইপের একটু ডিজাইন, আর আমার খুব ভালো লেগেছিলো কালারটা, যার জন্য নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা দেখাই, সেমই কালার, একটু একটু ডিফার করছে কালারটা, একটু আলাদা। এটা একদম পাতলা, এর ওপরে যেমন সুতোর কাজ নেই, কিন্তু একদম ফিন করছে, পাতলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনেন। তো লিনেন বলেই এইটা এরকম, মানে এত পাতলা, হাতে ধরে একদম পুরো সফট, মানে কীরকম বলে ওটা, মখমলের মতো সফট, লিনেন যেরকম হয় সেরকম আর কি। তো এই দুটো কেনা হলো। আচ্ছা, যদিও এটা দেখানোর নয়, কিন্তু দেখাই, মানে না দেখানোর তো কিছু নেই। এই একটা আন্ডারওয়্যার, এটা আমি পেয়েছিলাম, আমার পছন্দ হয়েছে, ব্ল্যাক আমার কাছে ছিল না, একটা জেড ব্ল্যাক। তো এটার একটা জেনের একটা নিলাম আমি। পাগলের মতো শপিং করেছি, কিনতে গেছি একটা, কিনেছি প্রচুর। হ্যাঁ, এই একটা কিনেছি, এটাও আমার খুব ভালো লেগেছে। যদিও এখানে লেখা আছে অ্যাথলেটিক, তো আমি তো একদমই নয়, তো তাও কিনেছি। ভালো লাগলো আমার খুব, যে সব সময় পরার জন্য, খুব পাতলা কাপড়। আচ্ছা, কাপড় আমাকে বলবে না, কাপড় আমি চিনি না, সুতি নয় এটুকুনি তো, কিছু কিছু সুতির, এটা যেমন সুতির আছে, এটা একটু ডিজাইন আছে সামনের দিকটা, এই যে
এগুলো সমস্ত বাজার কলকাতা, এই জন্যই আরও বাজার কলকাতায় মিটিং, যে আমি চাই আমি যেখান থেকে কিনছি আমার বন্ধুরাও রিজনেবল প্রাইসে যাতে বাজার কলকাতা থেকে মোটামুটি শপিং করতে পারে। কত সুন্দর দেখো, একই কালারের মোটামুটি তিনটে আমার কাছে হলো। তো ডিজাইনটা কত সুন্দর, কত সোবার, নর্মাল পরা, মর্নিং ওয়াকে যাও, ঘরে পড়ো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, তার জন্য বেস্ট। আচ্ছা, আরেকটা নিয়েছি, এটা এটা পিওর হোয়াইট, পুরোটাই হোয়াইট। এর আগেও আমি দুটো হোয়াইট, তিনটে হোয়াইট কিনেছিলাম এর আগের দিনকে, কি আজকেও কিনলাম আবার এটা হোয়াইট। আচ্ছা, এই একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কিনেছি, এইটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কেনা। দেখাই, এইটা আমার ভাইয়ের জন্য কেনা, একটাই কিনেছি। আমার ভাই নিজে এত কেনাকাটা করে, আমি ওর জন্য সেরকম কিছু কিনি না, আসলে এত লোভী আমি, নিজের জিনিস কিনতেই ব্যস্ত থাকি। আমার ভাই যেহেতু খুব ফর্সা, ওকে এই কালারটা দারুণ লাগবে, বিস্কিট কালার, খুব সুন্দর লাগবে। এই কালারটা সচরাচর আমি দেখতে পাই না, এই কালারের মধ্যে একটা প্যাটার্ন আছে, তো তাই জন্যই আরও কিনলাম। ওর ওপরে খুব ভালো লাগবে। আর আমার সবচেয়ে সমস্ত কিনে বেরিয়ে আসছি, ভাবলাম প্রচুর টাকা খরচ হয়ে গেছে, আর কিছু করবো না, আর কিছু কিনবো না বলে একদম বিলিং কাউন্টারের দিকে যেতে চাইছি, চোখ পড়লো এমন একটা জায়গায়, সে আমাকে বললো আমাকে নিয়ে যেতেই হবে। প্রথমে ধরলাম, তারপরে বললাম না নেব না, তারপরে ভাবলাম না লাভ নেই, নিয়েই ফেলি, পরে আবার পাবো কি না। দেখাই, দেখো শার্টটা আমার অসাধারণ লেগেছিল। এই শার্টটা প্রায় মানে 200খানা শার্টের পেছনে ছিল, বাট ও উকিঝুঁকি মেরে আমাকে দেখছিল, আমাকে লোভ দেখাচ্ছিল, আর আমি লোভেতে পা দিলাম, ব্যাস হয়ে গেল, কিনে নিলাম। খুব বাজে হলো মানে, কিন্তু জিনিসটা কত সুন্দর হলো, কি সুন্দর জিনিসটা, আমার দারুণ লেগেছে। এরকম আরও আছে, তোমরা, এটা আমি কিনেছি অ্যাকচুয়ালি বাজার কলকাতার পার্ক স্ট্রিটের যে ওদের আউটলেটটা, সেখান থেকে। তো সেখানে যেতে পারো, একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর মানে এরকম ডিজাইনার শার্ট তুমি পেয়ে যাবে। অ্যান্ড তবে যেহেতু ডিজাইনার, সেরকম একই রকমের তুমি কিন্তু 3-4টে সাইজ নাও পেতে পারো, পাবে না, ধরেই রাখো পাবে না। এই তোমার এটা হয়, আবার অন্যটা হবে অন্য প্রিন্টের, এরকম ডিজাইনার ওয়্যার যদি কিনতে যাও তাহলে সেক্ষেত্রে এরকম হয়, আদারওয়াইজ অন্য এরকম টি শার্ট পেয়েও যেতে পারো। কিন্তু এই শার্টের ক্ষেত্রে এই ডিজাইনার পার্টিকুলার শার্ট নিতে গেলে তাহলে কিন্তু তোমার লাকের ওপরে ডিপেন্ড করছে। আমার লাকের ওপর আমি প্রথমে নিয়েছিলাম, আমার মনে হচ্ছিলো এটা আমার ছোটো হবে, কিন্তু তারপরে দেখলাম যে না, আমি গিয়ে ট্রায়াল রুমে দেখলাম, ওপর দিয়ে পরে, ট্রায়াল রুমেও ঢুকিনি যেহেতু আমাকে চেনে সবাই, আমি ট্রায়াল রুমের বাইরেটা দাঁড়িয়ে একটু ওপরটা দিয়ে জাস্ট পরে দেখলাম যে হ্যাঁ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নিয়ে এসে বিল করালাম। বিল করিয়ে গাদা গুচ্ছেক কিনে আনলাম। এর আগের বারে মানে কি 3-4 দিন আগেও শপিং করেছিলাম, তার 5 দিন আগেও শপিং করেছিলাম, তাই জন্য আমি ঠিক করেছি এবারে আউটলেটেতে মিটিং করতে যাব না, এবারে তাদের অফিসেই মিটিং করতে যাবো। কিন্তু কি করব, জুডিও, এই জুডিওরও তো মিটিং করতে হবে অফিসেই, কারণ যা মেল করার সেগুলো সব মুম্বাইয়ের ব্রাঞ্চে ওদের মেল করে দিতে হয়, কিন্তু মিটিং করতে হবে এখানেতে। তো জুডিও গেলেও আরেকটা ধাক্কা, জুডিওতেও গেছিলাম, জুডিওতে গিয়ে আমি বিশাল ধাক্কা খেয়েছি, সেই ধাক্কাটাও দেখায়। মানে এত লোভী না, এরকম দিনে যদি আমার 4-5টা রিটেল আউটলেটে মিটিং থাকে, এই রিটেল আউটলেটে গিয়ে আমি করবো কি, দাঁড়া দেখো, জুডিও আমার, জুডিও থেকে আমি সর্বনাশ করে বসে আছি অলরেডি, এই যে দেখেছো, জুডিও থেকে এগুলো নেওয়া আমার, যেদিনকে মিটিংয়ে গেছিলাম সেদিনকে নেওয়া, এই যে এগুলো নিয়েছি। আরও অনেক জিনিস নিয়েছি যেগুলো ফ্রিজেতে রাখা আছে, ওয়েট ওয়াইপার নিয়েছি, ফেস ওয়াইপার যাকে বলে, ওটা ওয়েটটা, ওটা নিয়েছি। আরও অনেক কিছু জিনিস নিয়েছি, যেগুলো নিয়েছি আমার মনে দেখো, জামা কাপড়ের ছিঁড়ি দেখো শুধু, মানে অনেক জামা কাপড়, বহু জামা কাপড় এখনও পর্যন্ত আমি পরিনি, মানে কোনটা অনেক কিছু পরিনি, অনেক কিছু এখন টাচই করিনি, এরকম জামা কাপড় রয়েছে, এরকম টি শার্ট রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আমি পরিনি এখানেতে, তাও রোগ যায় না কেনা, মানে পয়সা নষ্ট করার একটা লিমিট থাকে, সেই জেনেও সেই লিমিট অতিক্রম করে যাচ্ছে। এখানেও প্রচুর শার্ট আছে, প্রচুর কিছু আছে যেগুলো এখনও পরে, তোমরা দেখতে পাচ্ছ ঝুলছে অলরেডি, আমি ট্যাগও পর্যন্ত খোলা হয়নি সেরকম জিনিস, এগুলোও ঝুলছে। এইসব হচ্ছে আমার পাগলাপোনা। আচ্ছা, এগুলো শো অফ করতে দেখাচ্ছি না, তোমাকে দেখাচ্ছি এই জন্যই যে আমার মতো যারা পাগলা আছো তাদের জন্য। আচ্ছা, এখানে তো আমার কিছু প্যান্ট রয়েছে, কর্ডের প্যান্ট নিয়ে যাব বলে দীঘাতে নিয়েও গেছিলাম, পরবো বলে রেডিও ছিলাম, কিন্তু পরলাম না, অন্য প্যান্ট পরলাম। মানে এরকম না, ভর্তি হয়ে রয়েছে এখানেতে, প্রচুর জিনিস রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আমি পরিনি। জানি না, এবারে মনে হয় ক্ষান্ত দেওয়া দরকার, কিন্তু সেই যে বলে না, সেই ন্যাড়া বেলতলা একবার যায়, এবার আমি এমন একটা ন্যাড়া না, 10 বার বেলতলা যাই। আচ্ছা, এই জিনিসটা রেখেছিলাম, এটা আমি
বন্ধুর জন্য এনেছিলাম কালকে। যে রামেশ্বর শিবের ধামেতে গেছিলাম কুমারটুলিতে ব্লগিং করতে, ওখান থেকে বাবার আশীর্বাদ নিয়ে এসেছিলাম আমার বন্ধুর জন্য। তো ওকে দেওয়া হয়নি, যদিও ফোন করে বলে দিয়েছি যে আজকে আমার থেকে নিয়ে নেবে। এখানে রাখলাম, ধোয়া জামা কাপড়ের ওপরেই অবশ্যই রাখলাম। আর বাবা তো সব জানে, ধোয়া কি জানে, একা থাকি, একা কষ্ট করে। তার মধ্যেও দেখো কত সুন্দর করে আমার আলমারিটা আমি রেখেছি, মানে এটা শুধুমাত্র পার্টিকুলার আমারই, ভাইয়ের কিন্তু জিনিস একদম এর মধ্যে থাকে না। তা আমার জিনিস এগুলো, আর না সব পারফিউম সব তো চুপিয়ে চুপিয়ে রাখা আছে পেছনেতে, যেগুলো দেখাবো না, দাঁড়া এখান থেকে দেখাই লুকিয়ে লুকিয়ে। এই দেখো সমস্ত এই পেছনেতে সব পারফিউম লুকিয়ে রাখা আছে, এইগুলো এই জন্য পারফিউম শেষ হয়ে গেছে বললেই আমার ভাই আবার নিয়ে এসে ভর্তি করবে, তখন আমার আরও মজা হবে। পারফিউম আছে, পারফিউম অয়েল আছে, ব্যাজ রয়েছে, ব্রোজ রয়েছে, এগুলো ব্যাজ, এগুলো ব্রোজ, অনেক কিছু রয়েছে। একদিন আমার প্রচুর জিনিস, মানে এগুলো সমস্ত টাকা নষ্ট হয় জানি, লোকে বলে টাকা নষ্ট, কিন্তু কি করবো বলো, নিজেকে খুশি রাখি, নিজে খুব খুশি থাকি। আমি যখন শপিং করি না, এক একজন আছে আমার মতো যারা শপিং করলে যাদের মন ভালো হয়ে যায়, আর আমার তার মধ্যে সবথেকে শয়তান হচ্ছে আমার ভাই। যখনই আমি ঘরে মন খারাপ করে বসে থাকি, বলি ফোন করে জিজ্ঞেস করে, বাবু কী করছিস, যখন বলি যে মা মনটা ভালো না, বললো যা শপিং করে ওই যে একটা পিঞ্চ করলো, ব্যাস সঙ্গে সঙ্গে চলে গেলাম শপিং করতে, পয়সা খরচা করে, পয়সা শেষ করে ঘরে চলে এলাম খালি পকেটে। আর কালকেই বলছিলাম আমি যে আমি যাই শপিং করতে ভালোভাবে, আর আসবার সময় আমি আসি পাবলিক ট্রান্সপোর্টে, তখন একটা যে ওলা উবের র্যাপিডো করব, সেই পয়সাটা আমার কাছে মানে দুর্বিষহ মনে হয়। কিন্তু তার আগে গাদা গাদা খরচা এইসবের পেছনে করি, তখন লাগে না। কিন্তু যেই শোরুম থেকে বেরোবো বা শপিং মল থেকে বেরোবো, তখন মনে হয় একটা র্যাপিডোতে 150 টাকা দেবো, একটা ওলাতে 200 টাকা 250 টাকা ভাড়া দেবো এই ক্যারি রোড যেতে, টোল ট্যাক্স ক্রস করতে। না 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 না, ওই পয়সাটা মানে কী টাইপের মেন্টালিটি আমার, আমি নিজেই বুঝে পাই না যে এটা কি অ্যাকচুয়ালি পাগল। শপোহলিক যারা হয়, যারা একা থাকে, তারা একটু পাগল টাইপের হয়। কি করব, দুনিয়ার সঙ্গে মেল হয় না, কিছু করার নেই। তাই জন্যই তো নিজেকে, সবাই যেহেতু বেশি বন্ধুবান্ধব নেই, বেশি লোকের সাথে মিশি না, তাই জন্য নিজেকে ঠিক রাখি, নিজের জন্য সমস্ত কিছু করি, নিজের ঘর গোছাই, নিজের বাচ্চাদের ঠিক রাখি, নিজের জামা কাপড়, নিজের পারফিউম, নিজের সমস্ত জুতো, নিজের সানগ্লাসেস, এগুলোতেই ডুবে থাকি। আর কটা দিনই আর বাঁচবো, যে মুহূর্তে আজকেই হয়তো এই ব্লগ করছি, খানিকক্ষণ বাদে হয়তো চোখ বন্ধ হয়ে যেতে পারে। মানুষের জীবনের তো কোনো দাম নেই না। তো তাই জন্যই নিজেকে খুশি রাখা। আর আমার ভাইও বলে, যতদিন আছে পয়সা কামানো হচ্ছে পয়সা খরচা করার জন্য, পয়সা কামিয়ে রেখে দিয়ে তারপরে মারা যাব, তারপর সেই পয়সা অন্যজনে ভোগ করবে, যেটা আমার চোখের সামনে বহুজনকে দেখা, কিছু না খেয়ে, না দিয়ে, না কিনে, না শখ মিটিয়ে পয়সা রেখে গেছে, কিন্তু যখন মারা যায় সেই পয়সা তার নিজে এক ফোঁটা পয়সা ভোগ করতে পারলো না, সুখাসুখি মরে গেল, সেই পয়সা অন্যজন নিয়ে ফুর্তি করলো। তো সেরকম একদমই করব না। আর ঈশ্বর বলেনও যে নিজের ওপরে পয়সা খরচা করো, নিজে খুশি থাকো, নিজের ওপরে প্রচুর জামা কাপড়, নিজেকে সাজাও, আর সঙ্গে যে আছে ফ্যামিলির লোক, পরিবারের লোক, তাদেরকেও ভালো রাখো, বাচ্চাদেরকে সাজাও। তাই জন্য নিজের ওপর খরচা করি, ব্যাস। কেমন লাগলো ব্লগটা জানিও। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, একদমই শো অফ নয়, তোমরা তো বন্ধু, তাই জন্য তোমাদের ঘরের টুকিটাকি জিনিসটাও শেয়ার করতে ইচ্ছে করে। যেমন আমার একটা দুটো বন্ধু আছে যার জন্য আমি এই বেলপাতার ফুল রেখেছি, সেও আমার সেরম বন্ধু যার সাথে আমি সমস্ত কিছু শেয়ার করি। হয়তো মেবি তার অনেক জায়গায় ভালো লাগে না, তার বহিঃপ্রকাশ সে করেছে অনেক জায়গাতে, ভালো নাই লাগতে পারে অ্যাকচুয়ালি, বারবার ধরে আমি এই কিনেছি, এটা দেখ ওটা দেখ, সবার ভালো নাও লাগতে পারে, বাট আমি তো বোকা, আমি বলে ফেলি অ্যাকচুয়ালি। তো এখন অনেকটা কন্ট্রোল করছি। আর এই যারা নর্মাল লাইফে যারা বন্ধুবান্ধব যাদের সঙ্গে দেখা হয়, সেসব তো আমার খুব কম, যারা আছে তাদেরকেও বলে বলে তাদের মাথা খেতাম বলে এখন তাদেরকে বলা বন্ধ করেছি। তাই জন্যেই আমি ফেসবুকে বন্ধুত্ব করতে এসেছি। আমি এখানেতে আমার যে সোশ্যাল মিডিয়া তাতে বন্ধু করেছি, যে তোমাদেরকে দেখানো যাবে, অ্যাটলিস্ট গালাগালি দিলে তোমরা কমেন্টে গালাগালি দেবে, সামনে তো বলবে না। আমার বন্ধু যাদেরকে বলি তারা যেমন সামনে অনেক সময় বিরক্ত হয়, আমার দেখে সেটা খারাপ লাগে যে আমি তো ভালোবেসে দেখাতে গেলাম, তার খারাপ লাগলো, তো সেটা তো হবে না। অ্যাটলিস্ট তারপরে কমেন্টে ভরে ভরে গালাগালি দিও, ভরে ভরে যা ইচ্ছা লিখো, তবে যারা ভালোবাসো তারা অবশ্যই ভালোবাসা কিছু লিখো, তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করো। আর তোমরাও আমার মতো কিনা অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা।